আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু। আশা করি সকল জিএসএম ভাইয়েরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকের আলোচনা হবে মিডিয়াটেকের আইসি নিয়ে। মিডিয়াটেক পাওয়ার আইসি নিয়ে 6357 CRV। এই আইসির পাশে যে 5টা কয়েল থাকে, বাক কয়েল, এই 5টা কয়েলের নাম কি, এই 5টা কয়েল কিভাবে কাজ করে, কিভাবে বাক ভোল্টেজ তৈরি হয়, সেই বিষয়ে আলোচনা থাকবে। বন্ধুরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ডায়াগ্রাম এঁকে রাখছি। এটা হচ্ছে পাওয়ার আইসির 5টা কয়েল, বাক কয়েল। এ দেখেন, এখানে বাক কয়েল, কয়েল হয় এল এ এল এ, আর এটা পিএমআইসি। সাপোজ মনে করেন এটা 6357 CRV আইসি, এটা আমাদের সে পিএমআইসি মানে পাওয়ার আইসি। 6357 CRV এই আইসিটা কিভাবে কাজ করে? এই যে 5টা কয়েল, আমরা সবাই জানি পাওয়ার আইসির আশেপাশে 5টা 6টা 7টা কয়েল, এরকম কয়েল থাকে। এই 5টা কয়েলের নাম কি আমরা সবাই জানি? 5টা কয়েলের নাম, এই 5টা কয়েল, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই 5টা কয়েলে বাক ভোল্টেজ তৈরি করে। তো বাক ভোল্টেজটা কিভাবে যে তৈরি করে সেটা আমরা অনেক জিএসএম ভাইয়েরা জানি না। এই 5টা কয়েলের নাম হবে, প্রথম হবে মডেম। মডেম, এখানে ভোল্টেজ থাকবে 0.8 ভোল্ট। তারপরে হচ্ছে ভি কোর ভোল্টেজ, এখানে হবে 0.8 ভোল্ট। তারপরে হচ্ছে ভি প্রো ভোল্টেজ, এখানেও আপনার ভোল্টেজ থাকবে 0.8 ভোল্ট। তারপরে আরেকটা আছে ভিপিএ ভোল্টেজ, আর একটা আছে বিএস1 ভোল্টেজ। তো এই 5টাই ভোল্টেজে কাজ করে আমাদের পাওয়ার আইসির আশেপাশে বাক কয়েলে আর কি। বন্ধুরা, ভিপিএ ভোল্টেজটা কিসের কাজ করে, বিএস1 ভোল্টেজটা কিসের কাজ করে, এই বিষয়ে আমি আপনাদের সরাসরি বর্ণী স্কিমেটিক ডায়াগ্রামে নিয়ে যেয়ে দেখাবো। বন্ধুরা বন্ধুরা এটা সেই আমাদের পাওয়ার আইসি পিএমআইসি। এই যে এটা হচ্ছে আমাদের সেই পিএমআইসি 6357 CRV। তার পাশে এই যে 5টা কয়েল, বাক কয়েল, 1 2 3 4 5, এই সেই 5টা বাক কয়েল। তো এই বাক পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো থাকে এগুলো হচ্ছে বাক ভোল্টেজ তৈরি করে। বাক ভোল্টেজটা কিভাবে তৈরি করে, 5টা কয়েল কিভাবে কাজ করে, 5টা কয়েল আমরা সবাই জানি সিরিজে থাকে। আমি প্রথম এই কয়েলটার নাম কি দেখব, এই কয়েলটার নাম কি দেখবো। এই কয়েলটাই করতে গেলে আমি এখন লেআউটে, এটা হচ্ছে লেআউট, স্কিমেটিকে ঢুকবো। স্কিমেটিকে ঢুকে এই কয়েলের কি কাজ, কয়েলটার নাম কি দেখবো। এই কয়েলটা প্রথম হচ্ছে PL505। PL505 আমি যদি আপনাদের স্কিমেটিকে যাই, স্কিমেটিকে যে যদি আমি সার্চ দিই, দেখাচ্ছি আমি আপনাদের স্কিমেটিকে যে সার্চ দিই, PL505 দিয়ে আমি সার্চ দিলাম। এ দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত কয়েলটা চলে আসছে। এই কয়েলটার নাম হচ্ছে, ওই যে আমি বলছিলাম VS1। VS1 VS1 এ দেখেন VS1 কয়েলটা পাওয়ার আইসির কোন ইসে গেছে, VS1 A16 B16। এইটা আমাদের সেই পাওয়ার আইসি বলছিলাম আপনাদের মিডিয়াটেক 6357 CRV, এটা সেই আইসি 6357 CRV। এই দেখেন এখানে লেখা আছে 6357 এটা ই করার পর আমি শুধু কয়েল নিয়ে আলোচনা, কয়েল থাকে কি আমাদের এখানের কয়েল গুলা থাকে হচ্ছে সিরিজে। এই দেখেন এই কয়েলটার নাম হচ্ছে, সরি, এই কয়েলটার নাম হচ্ছে VS1। তারপরের কয়েলটার নাম এই দেখেন, তারপরে আছে ভিপিএ। তারপরে আছে ভি, এটা হচ্ছে মডেম ভোল্টেজ, এটা হচ্ছে ভি কোড ভোল্টেজ। এই দেখেন কয়েলের সিম্বল ভি কোড। এটা হচ্ছে ভি প্রোক ভোল্টেজ। এই সেই আমাদের একটা
দুইটা, তিনটা, চারটা, এই একটা, পাঁচটা। তো এখন যদি আমি সরাসরি ভিট ম্যাপে চলে যাই, দেখাচ্ছি। এই দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ভিট ম্যাপে আমি জুম করি, VS1 ভোল্টেজ, VS1 ভোল্টেজ। আর এটা হচ্ছে এই যে এসে VS1 ভোল্টেজ। এই ভোল্টেজের কাজটা কি দেখেন, আমি বিটম্যাপে ক্লিক করলাম, এক প্রান্ত চলে গেছে আমাদের পাওয়ার আইসির ভিতরে, পাওয়ার আইসির B16। আমি স্কিমেটিকে যদি দেখি VS1 ভোল্টেজ, এই দেখেন সেই VS1 ভোল্টেজ B16। এই দেখেন, আবার এখন আমি বিটম্যাপে গেলাম B16। আর অপর প্রান্তে কোথায় চলে গেছে দেখি তো, VS1 ভোল্টেজ। এই দেখেন VS1 ভোল্টেজটা আবার সিরিজ হইয়া এই মাথা হয়ে এখানে একটা হয়ে যে আবার পাওয়ার আইসির ভিতরে ঢুকছে। পাওয়ার আইসির ভিতরে ঢুকে সরাসরি দেখেন EMC ভোল্টেজের এখানে একটা LDO নিচে, এই LDOর পাশে আছে, LDOর পাশে দেখেন, LDOর পাশে। তো এই আইসিটা, সরি, এই কয়েলটা যদি আপনার শর্ট হয়ে যায় কখনো, তখন এই লাইনটা কাজ করা বন্ধ করে দেবে। তারপরের ভোল্টেজটা কি আছে, তারপরে আছে এই যে এইটা DVDD, DVMDOEM। এই ভোল্টেজটা কোথায় গেছে, এই দেখেন, এটাও পাওয়ার আইসি গেছে এক মাথা, এই যে এক প্রান্ত গেছে পাওয়ার আইসি। যদি আপনার এটা কখনো শর্ট হয়ে যায়, যদি এই দুই পাশে আপনার অনেক সময় যদি দেখা যায় কোনো মান দেখা যায় না, ভ্যালু দেখা যায়, আপনারা যদি চেক করতে চান তাহলে কয়েলটা খুলে ফেলবেন। খুলে এই প্রান্তে শর্ট, এই প্রান্তে শর্ট না এই প্রান্তে শর্ট, এই দুই দিকের একদিকে মাপ দিবেন। যদি এই প্রান্তে শর্ট হয় তাহলে আমাদের দায়ী হচ্ছে পাওয়ার আইসি, আর যদি এই প্রান্তে শর্ট হয় তাহলে আমি এই দেখেন ক্লিক করলাম, এই ভোল্টেজটা অনেক এই দেখেন ঘুরিয়ে আবার পাওয়ার আইসিতে গেছে। পাওয়ার আইসিতে ঘুরে এই যে বের হয়েছে কোথায়, সিপিওর ভিতরে, সিপিওর ভিতরে ডিভিডি মডেম, DVDD মডেম। এইটা মানে ভোল্টেজ একদিক থেকে পাওয়ার আইসিতে ইন হচ্ছে, আর সিপিও থেকে আবার ভোল্টেজটা দিচ্ছে কম ভোল্টেজ। আমি বলছি আপনাদের সিপিও থেকে কম ভোল্টেজ দেয়, মানে সামথিং 0.8, ম্যাক্সিমাম 0.8, 0.4 এইরকম ভোল্টেজ, সামথিং একটা ভোল্টেজ আসে। এই ভোল্টেজে যদি আপনার না আসে তাহলে দায় কিভাবে আপনারা বের করবেন, সেই জন্যই আমি ভিট ম্যাপটা আপনাদের খুলে দেখাচ্ছি। প্রথম বাজার মোডে জিআর নিবেন, তারপর না হলে আপনারা ভোল্টেজের আগে ভোল্টেজ চেক দিবেন। তারপরে আছে ভি কোরক ভোল্টেজ, আর ডিভিডিডি কোর ভোল্টেজ। তাহলে এই কয়েলটার নাম হচ্ছে বাক কয়েল। তো বাক কয়েলের পিছনে থাকবে এই যে এখানে এই কয়েলটার নাম হয় ভি কোরটাই আবার এই জায়গায় যদি দিই আপনার পাওয়ার আইসি পিএমআইসি তে ঢুকতেছে, পিএমআইসি থেকে এই দেখেন পিএমআইসি তে ঢুকছে। পিএমআইসি থেকে ঢোকার পরে এই প্রান্তে যদি আমি আবার করি, একই ভোল্টেজটা নাম কলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিভিডিডি নাম চেঞ্জ হইতে পারে। ভি করো যখন এমনিতে ইন হচ্ছে তখন এমনিতে হয়ে যাচ্ছে ডিভিডিডি। এই ভোল্টেজটা কোথায় গেছে, এই দেখেন এই ভোল্টেজটা কোথায় গেছে, এই দেখেন এই ভোল্টেজটা ঘুরে আবার পাওয়ার আইসির ভিতরে ঢুকছে। পাওয়ার আইসিতে ঢুকে এই দেখেন কোথায় গেছে, সিপিওর ভিতরে, সিপিওর এই ক্যাপাসিটারটা, এটা কি ডিভিডিডি কোড। সিপিও এটা কি সিতে ক্যাপাসিটার আমরা জানি। তো এই ক্যাপাসিটারটা যদি দেখা যাচ্ছে আমার এই কয়েলের আশেপাশে, যদি এখানে এই কয়েলের আশেপাশে যদি মনে করেন আমাদের কিভাবে কাজ করে, এটা যে কোনো একটা ভোল্টেজ যদি যদি শর্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা জায়গায় শর্ট দেখাবে। তখন যখনই প্রসেস একই, যখনই আমরা কাজটা করব, যদি এই প্রান্তে ভিপ দেয়, দুই প্রান্তে ভিপ দেয়, আমরা জানি কয়েলটা ভিপ দেয়। যদি ভিপ না দিলে আমরা জানি কয়েল যদি ভিপ দেয় তাহলে ভালো, আর যদি ভিপ না দেয় তাহলে এই কয়েলটা খারাপ, অথবা মান উঠলে ওই কয়েলটা আমরা দেখি লিকেজ শর্ট হয়। কয়েল শর্ট হয় না তা না, কয়েলও কলাম শর্ট হয়। তো একভাবেই দেখবো আমরা, যেভাবে দেখাচ্ছি আপনাদের। তাহলে এই ভোল্টেজটা ভি প্রক,
ভি পূরক ভোল্টেজ, আর এই ভোল্টেজটা ভি পূরক, এই দেখেন ভি পূরক ভোল্টেজ, আর এটাই উঠে আছে ডিভিডিডি ভোল্টেজ। সিস্টেম একই। আবার যদি এখানে যদি এই দেখেন ভি পূরক ভোল্টেজটা এই জায়গায়, এই যে এই আইসিতে ঢুকছে, প্রসেস একই। আমি আবারও বলি, প্রসেসটা একই হবে, শুধু আমরা দেখে দেখে একটু ই করবো। আর এই মাথায় একই ভোল্টেজটা আবার চলে আসছে ডিভিডিডি, এটা ঢুকে আবার কোথায় আছে, আইসির ভিতরে ঢুকে, আইসির ভিতরে লাইন হয়ে এই যে আবার এখানে আছে। তাহলে দেখলাম আমরা কয়টা ভোল্টেজ, একটা, দুইটা, তিনটা, চারটা। বন্ধুরা, এই ভোল্টেজটার কথা না বললেই নয়। এই ভোল্টেজটা হচ্ছে ভিপিএ। এই ভোল্টেজটা যদি এই কয়েলটার কাজটা ভিপিএ, আমরা নেটে দেখা যাচ্ছে অনেক সময় WTR পাল্টায়, 2G 3G 4G সব পাল্টায় ফেলায়, তারপরেও আমাদের গলাম নেট আসে না। নেট বাসা বাড়িতে গেলে দেখা যাচ্ছে, গ্রাম অঞ্চলে গেলে নেট থাকে, বাজারে আসলে নেট থাকে না, তখন এই ভিপিএ কয়েলটা আমাদের চেক দিতে হবে। এই কয়েলে অথবা এই লাইনে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কলাম আমরা 1000টাও যদি আপনার WTR পাল্টায়, 2G 3G আইসি পাল্টায়, তাহলে কাম করবে না। এখানে হচ্ছে ভিপিএ ভোল্টেজ। এই দেখেন ভিপিএ ভোল্টেজের কাজটা কি, এই দেখেন এই মাথায় চাই দিলাম, ক্লিক করলাম, ক্লিক করে ভিপিএ ভোল্টেজটা, এই যে এটা আমার পাওয়ার আইসিতে গেছে, এক প্রান্ত গেছে পাওয়ার আইসি, সিরিজ হয়ে আরেক প্রান্তে কোথায় ঢুকছে, আমি যদি এমনিতে ঘুরে এই দেখেন আমাদের 4G আইসিতে চলে আসছে। 4G আইসিতে আসার আগে কতগুলি কিছু ক্যাপাসিটর ব্যবহার হয়েছে, রেজিস্টর ব্যবহার হয়েছে। এই রেজিস্টর ক্যাপাসিটর যদি কখনো শর্ট হয়ে যায়, যদি আপনার হয়, তাহলে কলম আমাদের নেটে ট্রাবল দিবে, অথবা নেট আইসি সেটও অনেক সময় ডেড হয়। 4G আইসির এসব এইগুলা যদি আমার ফুল শর্ট হয়ে থাকে, তাহলেও কলাম ডেড হয়। এটা হচ্ছে আমাদের সেই ইজি ডায়োড, এখানে হইলেও কলাম ডেড হয় আমাদের ফোন। তাহলে আমরা বুঝলাম 5টা পাওয়ার আইসির পাশে 5টা বাক কয়েল, 5টা বাক কয়েলের নাম কি কি সেটা আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। 5টা বাক কয়েলের নাম আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমার বিডি স্মার্ট টেলিকম মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ততদিন বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর নয়, অন্যদিন নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।